আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও আনছি। পাতা কিভাবে দিবা, এই যে পাতা কিভাবে সেলাই করতে হয়। এটা কিন্তু একটা ডালের সাথে পাতা আমি ফার্স্টে আট করে নিচ্ছি। আট করে নিয়ে তারপরে আমি সেলাই করব। তো পাতা কিভাবে সেলাই করতে হয় তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো। এরকম আমি এখানে করছি। তো চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে পাতা সেলাই করতে হয়। একবার দেখলেই পারবা, অনেক সহজ। তো আমি প্রথমে মাঝখানে ফোর তুলে নিছি, আর ফ্রেমটা অনেক টাইট করে নিবা। অনেকে আছো ঢিল করে নাও বা ফ্রেম ঠিক মতো লাগাতে পারো না, এই জন্য হচ্ছে তোমাদের কাঁথাগুলো গুছায়ে যায়। তো তোমরা এইভাবে ফ্রেম ভালোভাবে আটকে নিবা, হ্যাঁ, টানটানি করে নিবা, তাহলে কাঁথা গুছাবে না। আর সবসময় কাঁথা মাঝখান থেকে সেলাই করার চেষ্টা করবা, তাহলে কখনোই কাঁথা গোছাবে না। আমার কিন্তু একটা কাঁথাও গোছানো নাই, কারণ আমি মাঝখান থেকে সেলাই করি আর ফ্রেম খুব টাইট করে লাগাই। তো আমি ফার্স্টে মাঝখান থেকে এভাবে এরা করে ফোর তুলে নিচ্ছিলাম, তারপরে উপর সাইড করে ফোর একটু আগায়ে ফোর তুলে নিচ্ছি। তো তোমরা দেখো আমি কিভাবে সেলাই করি, বুঝতে হবে কিন্তু আমি ফোর কিভাবে দিচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, তাও তোমরা যারা বুঝতে পারো না তারা আমাকে কমেন্টে জানাবা। তো দেখো আমি কিভাবে সেলাই করছি, আমি কিন্তু আস্তে আস্তে সেলাই করছি যাতে তোমরা বুঝতে পারো। এটা কিন্তু আমি ফোরের পেটে তুলছি, আর হচ্ছে মাঝখানে ওইখানে মাঝখানটাই তুলছি, মানে একটু একটু করে ফোরগুলা সামনের দিকে আগাবে। এক সাইড পুরো আগে এভাবে করে নিতে হবে। এই সুতাগুলো খুব গিট বাঁধে, এই সুতাগুলোর কাজ অনেকেই করতে পারো না, অনেকেই আছে এই সুতার কাজ করতে পারে না, রাগ হয়ে যায়। আমারই মাঝে মাঝে রাগ হয়ে যায়, তো তোমাদের কি বলবো। এই সুতাগুলো অনেক ঝামেলা। অনেকে আছে এই সুতার কাজ করতেই চায় না, কিন্তু এই সুতার কাজগুলো করলে না অনেক সুন্দর দেখা যায়। যারা বুঝতে পারবা না আমাকে কিন্তু কমেন্টে জানাবা, আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সবসময় আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তোমরা পাশে না থাকলে সম্ভব না। যারা এখনও ঘরে বসে ফাও সময় কাটাচ্ছ, তাদেরকে আমি বলবো অকারণে সময় নষ্ট না করে ঘরে বসে কিছু একটা করো। তোমার ভেতরে যেই প্রতিভাটুকু আছে সেটুকু তুমি সবার মাঝে দেখাও, তুলে ধরো, দেখবা তুমিও একদিন এগিয়ে যেতে পারবা। আমার তো মনে হয় যদি আমার অনেক টাকা থাকতো, আমি গরিব দুঃখীদের সবাইকে সাহায্য করতাম, কিন্তু কি বলবো আর, আমার এই চলার মতো কোনো ক্ষমতা নাই। আমি নিজেই ঠিক মতো
খাবার তৈরি করতে পারি না, খেতে পাই না, তো আমি আরেকজনকে কী দিব? আমার মনে হয় আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি গরিব দুঃখীদেরকে সাহায্য করতাম। কারণ আমি গরিব, তো তাই আমি গরিবদের কষ্টটা বুঝি, কতটা কষ্ট তাদের। যারা না খেয়ে পথে পথে ঘুরছে, একবেলা খেতে পায় তো আরেক বেলা খেতে পায় না, তাদের যে কতটা কষ্ট। আল্লাহ আমাকে তেমন সামর্থ্য দিই নাই, যদি দিত আল্লাহ সামর্থ্য, আমি ইনশাআল্লাহ সবাইকে সাহায্য করতাম, আমি যতটুকু পারতাম সাহায্য করতাম। আমি অনেক দেখছি, অনেক মানুষের অনেক টাকা আছে, কিন্তু তারা সেগুলা ফাও কাজে উড়ায়। আল্লাহর পথেও তারা দান করে না, গরিব দুঃখীদেরও তারা দান করে না। তাদের টাকা দিয়ে কি হবে? তারা কি টাকা নিয়ে কবরে যাবে? তাদের তো অনেক দিছে আল্লাহ। আর তার মধ্যে থেকে যদি তারা গরিব দুঃখীদেরকে একটু সাহায্য করে, আল্লাহর পথে দান করে, তো আল্লাহ তাদেরকে আরও দিত। কিন্তু তারা সেগুলা করে না, তাদেরই হয় না, তো আল্লাহকে কিভাবে দিবে? যারা এমন করে, আল্লাহ তো বলে তাদের যে তোরা কত নিবি নে, আমি তোদের আরও দিব। কিন্তু এটা তো বুঝে না যে তারা ফাও কাজে ব্যবহার করছে, আল্লাহর পথেও দান করছে না এবং গরিব দুঃখীদেরকেও দান করছে না। আমি তাদেরকে নিয়ে কিছু বলবো। আপু, তোমরা যাদের তোমাদের অনেক টাকা আছে, তোমরা ফাও খরচ না করে, তোমাদের তো আল্লাহ অনেক দিছে, ফাও খরচ না করে তোমরা একটু গরিব দুঃখীদেরকে সাহায্য করো, আল্লাহর পথে দান করো, দেখো আল্লাহ তোমাদেরকে আরও দিবে ইনশাআল্লাহ। আমার কথাগুলো শুনে হয়তো অনেকেই খারাপ ভাববা, কিন্তু আমি যে কথাগুলো বললাম এটাই সত্যি। তোমাদের কাছে খারাপ লাগতে পারে, আমি তোমাদের কাছে খারাপ হয়ে যেতে পারি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। আমি কোনো খারাপ কথা বলি নাই, হয়তো তোমাদের কাছে খারাপ লাগতে পারে, হয়তো তোমরা বলতে পারো যে আমাকে জ্ঞান দিচ্ছ, তুমি দিতে পারো না। আল্লাহ আমাকে যদি সামর্থ্য দিত আমি ঠিকই দিতাম, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিই নাই। কিন্তু আমাকে যতটুকু সামর্থ্য দিছে তার মধ্যে থেকে আমি যতটুকু পারি ততটুকু করি। আল্লাহ যদি আমাকে আরও দিত, আমি মানুষকে আরও দান করতাম, আল্লাহর পথে চলতাম এবং আল্লাহর পথে দান করতাম। আমার অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমি কথা বলতে পারছি না, তাও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমি এতটা অসুস্থ, তাও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো কথা বলতে বলতে আমার পাতাটাও প্রায় শেষের পারে। আমি জানি না তোমরা কে কতটা বুঝতে পারছো, বললামই তো, যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্টে জানাবো, আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিব যে পাতাগুলা কিভাবে দেয়। পাতাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি যে একটা ডালের সাথে এভাবে পাতাগুলা সেলাই করলে কত সুন্দর দেখা দেয়।
চলো তোমাদের আমি খুলে দেখাচ্ছি এই পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো এটা কিন্তু দুই পাশে দুইটা ফুল, হ্যাঁ এ দেখো একটা ফুল, এটা একটা ফুল, আর এই যে মাঝে পাতাগুলো দেখো। এই যে এটা কিন্তু আমি নকশি কাঁথার পাড়ের দিকে কাজ করছি, হ্যাঁ পাড়ে এরকম হবে ফুলের মাঝখানে এভাবে পাতা হবে। তো কেমন লাগছে সবাই আমাকে কমেন্টে জানিও। আর যারা নকশি কাঁথা অর্ডার করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, কিমো নাম্বার দিয়ে দিব, তোমরা আমার সাথে যোগাযোগ করো। আর অনেক ধরনের নকশি কাঁথা এখানে পাওয়া যায়, রেশমি সুতার কাজ বলো, ভয়েল সুতার কাজ বলো, যেরকম সুতার কাজ বলো, যেরকম নকশি কাঁথা চাইবা সেরকমই দেওয়া হবে এখানে। এটা রেশমি সুতার কাজ ছিল। তো আমি তোমাদেরকে আরও ভিডিও দিচ্ছি, ইনশাল্লাহ আমি আরও ভিডিও দিব আগামীতে। আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি নকশি কাঁথা তৈরি করতে পারছি না, আমি অনেক সমস্যার মধ্যে আছি। তো সমস্যাটা মিটলে ইনশাল্লাহ আমি তোমাদের আরও ভিডিও দিব। এগুলো আমার অর্ডারি কাজ, আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।